একবারে সহজ, আপনার জন্য মোটেও কঠিন না। দয়া করে দয়া করে আপনি 5টা বছর মক্তবে পড়ান, এই নুরানি মাদ্রাসায় 5 বছর পড়ান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, এরপরে ডাক্তার বানান, এরপরে যা মন চায় তা বানান, আমার কোনো আপত্তি নাই। প্রথমে তারে দিন শিক্ষা দেন, এরপরে তারে দুনিয়াবি শিক্ষা দেন। সে যদি মরণের আগের দিন পর্যন্ত তার দেখবেন ভেতর থেকে সবসময় দিনের গন্ধ সুবাস বের হবে, ঠিক কিনা কর? সকালবেলা সকালবেলা আপনি পুরানা পানি ভাত আর মূলার ধেড়া দিয়া শুটকি দিয়া রান্না করছে, মূলা দিয়া শুটকি দিয়া সকালবেলা এগুলা খাইছেন, দুপুরবেলা দাওয়াত খাইছেন গোস্ত দিয়া, রাতের বেলা বিরিয়ানি খাইছেন। এখন ঘুমাইতে যখন গেছে, এখন শরীর যখন নাড়া পড়ছে, পেটের ভেতর থেকে আপনার ঢেকুর বের হয়েছে মুখ দিয়া। এবার একেবারে সবাই বিবেক খাটাইয়া বলেন, এই ঢেকুরের ভিতরে গোস্তের গন্ধ, বিরিয়ানির গন্ধ নাকি শুটকির গন্ধ? কথা বুঝেন নাই? কিসের গন্ধ? কথা কয় না সবাই, কিসের গন্ধ? তো গোস্ত খাইলেন, বিরিয়ানি খাইলেন, তারপরে শুটকির গন্ধ, কারণটা কি? ওই যে সকালবেলা যে শুটকি খাইছেন, এই জন্য রাতের বেলা ঘুমাইতে গেলেও শুটকির গন্ধ। এই জন্য আমি বলি, জীবনের শুরুতে তারা আউযুবিল্লাহ শিখান, তারে বিসমিল্লাহ শিখান, তারে আল্লাহ চিনান, তারে নবী চিনান। তো সুদ খাইতে গেলেও হঠাৎ করে মনে পড়বে, আরে আমি না ওই 5 বছর মাদ্রাসায় পড়ছিলাম, তখন অন্তত তার ভিতরে আল্লাহর ভয় জেগে উঠবে, তার দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? সকালে যেইটা হয় এটাই হয়। আপনি এই ছেলেটা যখন শুনবে বাবা মুমূর্ষু হয়ে গেছে, দেখবেন আপনার মাথার কাছে এসে বসে গেছে, ছেলে মাথার কাছে এসে বসে যাবে, মাথার কাছে বসে কোরআন তেলাওয়াত করবে,